আমিও ব্যক্তিগতভাবে আল্লামা মামুনুল হক সাহেবের একজন ভক্ত। ওনার পক্ষেই বিগত কয়েকদিন ধরে আমি লেখালেখি করেছি, কিন্তু গতকাল ওনার লাইভটি দেখে খুবই মর্মাহত হয়েছিলাম। এবং ওনার লাইভে আমরা যে আশঙ্কা করছিলাম এবং বিভিন্ন লোকজন যেভাবে লেখালেখি করছিল যে জান্নাতারা ঝর্ণা এটি ওনার স্ত্রী নয়, ওনার স্ত্রী হচ্ছে আমেনা তৈয়বা, হোটেলের রেজিস্টারে আমেনা তৈয়বার হিসেবে লিপিবদ্ধ আছে। এসব বিভিন্ন বিষয় তিনি খোলাসা করবেন সেটা আমরা আশা করছিলাম। ওনার বিভিন্ন ভক্তরা যে মহিলার ছবি দিয়ে লিখছিল যে বোরকা কালার এবং রঙের সমস্যা, অনেকেই সে ঝর্ণাকে পতিতা পর্যন্ত বলেছে, লেখালেখি করেছে। এরপর যে কল রেকর্ডগুলো বিভিন্ন টিভি চ্যানেল প্রকাশ করছিল সেগুলো ফ্যাক হিসাবে ওনার বক্তারা, বিশেষ করে আমিও মনে করেছিলাম এগুলো সব বানানো, কিন্তু না, উনি নিজেই এগুলো স্বীকার করে নিলেন। উনি বললেন ওনার প্রাইভেসিতে আঘাত এসেছে, উনি আইনি পদক্ষেপ নেবেন। তো এর মধ্য দিয়ে বোঝা যায় যে কল রেকর্ডগুলো আসলে ওনারই, এখানে কোনো বানানো ছিল না। তো আমি বলেছি, এবং আরেকটি বিষয় তিনি ক্লিয়ার করেছেন যে মেয়েটি এটি ওনারই স্ত্রী, ওনার দ্বিতীয় স্ত্রী। আমেনা তৈয়বা হচ্ছে ওনার প্রথম স্ত্রীর নাম। তো বিভিন্ন পরিস্থিতির কারণে তিনি ওনার স্ত্রীর নাম প্রথম স্ত্রীর নামে চালিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সেটি প্রকাশ হয়ে যায়। পক্ষান্তরে তিনি স্পষ্টভাবেই স্বীকার করে নিলেন যে জান্নাতারা ঝর্ণা এটি ওনার দ্বিতীয় স্ত্রী, এবং কল রেকর্ডগুলো এগুলো ওনারই। তো সে কারণে আমরা যারা ওনার ভক্তরা আছি, আমরা তো একেবারে আমাদের মুখে চুনকালি পড়ে যায়। সেই হিসেবে অত্যন্ত দরদ নিয়েই আমি 2 কলম গতকাল লিখেছিলাম, কিন্তু লেখাটা যে এত বেশি প্রসার হয়ে যাবে, এত বেশি ভাইরাল হয়ে যাবে, আমি সেটা কল্পনাও করিনি। তো সেই বিষয়ে আসলে ওনাকে আমি পরামর্শ দিয়েছিলাম ঘন ঘন লাইভে না এসে, বেশি কথা না বলে ওনাকে এই বিষয়ে একটু চুপ থাকার জন্যই মূলত আমি পরামর্শ দিয়েছিলাম, ওনার শুভাকাঙ্ক্ষী এবং একজন শুভানুদ্দায়ী হিসাবে। কিন্তু হয়তো এখন যেহেতু আমার লেখাটি বেশি প্রসারিত হয়েছে এবং আমার এখানে অনেকেই হয়তো আমাকে গালিগালাজ করে কমেন্ট করেছেন, তারা হয়তো বিষয়টি অত বেশি অনুধাবন না করে আমাকে ওনার একজন বিরোধী হিসেবে সাব্যস্ত করে নেন। বাস্তবে আমি ওনার একজন শুভানুদ্দায়ী, ওনার ভক্ত হিসেবেই আমি অত্যন্ত দরদ নিয়ে গতকালে সেই লেখাটি আমি লিখেছি। আজকে আরেকটি বিষয়ে আমি একটু খোলাসা করতে চেয়েছিলাম, কিন্তু আজকে সারাদিনের বিভিন্ন ব্যস্ততা কারণে সেটি আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। হয়তো বিষয়ে আমি অবশ্যই লিখব ইনশাল্লাহ। সেটি হচ্ছে 26 মার্চ যেদিন বাংলাদেশে মোদি পদার্পণ করেন, আসছিলেন, সেদিন তো হেফাজতে ইসলামের কিংবা ইসলামী আন্দোলনের কোনো প্রোগ্রাম কর্মসূচি ছিল না। এমনকি অন্য সময় কর্মসূচি না থাকলে সাংবাদিক সম্মেলন করে এটি প্রচার করে আমাদের কোনো কর্মসূচি নাই, এটা বলারও কোনো কিন্তু রেওয়াজ নাই। সেই রেওয়াজ ভঙ্গ করেই হেফাজতে ইসলাম ঢাকায় সংবাদ সম্মেলন করে তারা ঘোষণা দিয়েছিল 26 তারিখ তাদের কোনো কর্মসূচি নেই। কিন্তু কর্মসূচি না থাকার পরেও কাদের উস্কানিতে সেদিন বাইতুল মোকাররম থেকে
উত্তেজনা মিছিল এটি শুরু হয়। যদিও বা আমরা দেখেছি মসজিদে নামাজরত মুসল্লিদের বাইরে কিছু অজ্ঞাতনামা লোকজন পুলিশের সাথে তারা অবস্থান নিয়েছিল, তাদের উস্কানিতেই হয়তো ঘটনা সেখানে বেড়ে যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে বাইতুল মোকাররম থেকে মিছিলটা শুরু হয়, সেখানে কোনো দলীয় প্রোগ্রাম না থাকার পরেও, হেফাজতের কোনো কর্মসূচি না থাকার পরেও কিভাবে এই মিছিলের উদ্যোগ নেওয়া হয় এবং কাদের ইন্ধনে, কাদের ইশারায়, কাদের উস্কানিতে এই উদ্যোগ নেওয়া হয়, এখানে যদি প্রশাসন, সরকার একটু তদন্ত করে তাহলে কিন্তু বেরিয়ে আসবে। এরপর সেখান থেকে গুজব ছড়িয়ে দেওয়া হলো যে ঢাকায় বাইতুল মোকাররমে অনেক লোক মারা গেল। সেখানে বিভিন্ন কথাবার্তা বলার পর হাঁটাজারিতে খবর এলো, সেখানে ছাত্ররা উত্তেজিত হয়ে গেল। যেভাবেই হোক 4 জন হাঁটাজারিতে নিহত হলো। এরপর ঘটনা ছড়িয়ে পড়ল ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে অনেক লোক মারা গেল। এরপরে হরতাল। আসলে ঘটনা যখন ঘটে গেল তখনই ওলামা ইকরাম হরতাল দিয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ঢাকার বাইতুল মোকাররমে হেফাজতের কোনো ঊর্ধ্বতন দায়িত্বশীল সেদিন ছিলেন না। একমাত্র আমাদের মামুনুল হক হুজুর ছাড়া অন্য কোনো ওলামা ইকরামকে কিন্তু 26 তারিখের প্রোগ্রামে দেখা যায় নাই। এরপরও কিন্তু হেফাজতের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের নামে মামলা দেয়া হয়েছে। আসলে আমার ব্যথা এবং বলার উদ্দেশ্যটাই হলো 2-1 জন ব্যক্তির কারণেই এই যে ইদানিং ঘটনাগুলো ঘটে গেল, কিন্তু এটার সাফার করতে হচ্ছে আজকে পুরো আলেম সমাজকে। বিশেষ করে ছোট ছোট নুরানি, হেফজখানা, এই যে ছোট মাদ্রাসাগুলোর ছাত্ররা কখনো কোনো মিছিল মিটিংয়ে যায় না। যদিও ব্যতিক্রম হিসাবে কোনো কোনো জায়গায় হয়তো 2-4-10 জন যেতে পারে, এটা ভিন্ন কথা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই যে নুরানি হেফজখানাগুলো ছাত্ররা, ছোট ছোট ছাত্র, 6 বছর, 7 বছর, 8, 9, 10 বছরের অধিকাংশ ছেলেরা হেফজখানায় পড়ে, নুরানিতে পড়ে। এরা মিছিল মিটিংয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, যায়ও না। এরপরও আজকে এই যে বাইতুল মোকাররমের ঘটনার পর হাঁটাজারি এবং ব্রাহ্মণবাড়িয়ায় যে এতগুলো লোক মারা গেল, একটু ঘটনা হলো, জ্বালাও পোড়া হলো, এই প্রেক্ষিতেই কিন্তু আজকে মাদ্রাসাগুলো বন্ধের সার্কুলার এলো। তো আমার বলার উদ্দেশ্য হলো, আপনারা মাত্র কয়েকজন হেফাজতের কর্মসূচি না থাকার পরেও আমিরের আনুগত্য ব্যতি রেখে, আমিরের নির্দেশ না মেনে 2-1 জন যারা আপনারা নিরীহ আলেম ওলামা ছাত্রদের, মুসল্লিদের উস্কানি দিয়ে মিছিল করালেন, এরপর তার ঘটনা মানে হাঁটাজারি পর্যন্ত এলো, ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত গেল, দেশময় ছড়িয়ে পড়ল। তাহলে এই যে কয়েকজনের কারণে আজকে পুরো আলেম সমাজ আমরা প্রশ্নবিদ্ধ। এরপরে মামুনুল হক হুজুরের যে ঘটনা, সেটিও বিশাল একটা প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি একজন বড় নেতা, জাতীয় নেতা, সেই হিসাবে ওনাকে পথ চলা ওনার দরকার ছিল, প্রয়োজন ছিল, সেটা উনি করতে পারেন নাই। যদিও তিনি গতকালকে লাইভে সেজন্য দুঃখ প্রকাশ করেছেন। আসলে সরকারের সাথে যখন আপনি ফাইট করতে যাবেন, আপনাকেও সেভাবে কদম চিন্তা ফিকির করে কদম মারতে হবে। সেটা না করে আপনার সামান্য ভুলের কারণে আজকে পুরো ওলামা ইকরাম কলঙ্কিত হয়ে গেছে। সেখানে আপনি একজন মেয়ের ঘটনা নিয়ে কত কিছু তুলকালাম কাণ্ডই না ঘটল। তো এইসব বিষয় অতি উৎসাহিত হয়ে আপনি এবং আমাদের চট্টগ্রামের আরেকজন, তিনি আপনারা তো সেদিন দেখলেনই, 26 তারিখ রাতে হেফাজত আমিরের গাড়ি পর্যন্ত আটকে দেওয়ার চেষ্টা করা হলো। মুফতি হারুন ইজহার গজওয়াই হিনচাই বলে যেভাবে 2-4 জন 100 জন নিয়ে জজবা ঝাড়লেন, বড় শক্তির সাথে লড়াই করা ক্ষুদ্র শক্তির, আমরা জানি এটা আত্মহত্যার শামিল। আমি পারবো না, পরিস্থিতি তৈরি হয় নাই, সেখানে আপনি
ঢুস দিতে যাওয়া, মাথা ঠেকাতে যাওয়া, এটা তো বিশাল একটা আত্মহত্যার শামিল। এরপর দেখলেন এই যে সনদ, কওমি সনদ, এটা তো আমাদের অধিকার। এই ওনাদের উস্কানিতেই মুফতি হারুন ইজহার, ওনাদের উস্কানিতেই এবং মামুনুল হক সাহেব সহ কয়েকজনের উস্কানিতেই কিন্তু ছাত্ররা কওমি সনদ ছুঁড়ে ফেলার মতো, কওমি দাওরায়ে হাদিসের পরীক্ষা বর্জনের মতো একটা জনমত তৈরির ওনারা উদ্যোগ নিয়ে নিলেন। তো কওমি মাদ্রাসার ছাত্র তো এত জঘন্য হওয়ার কোনো প্রশ্নই আসে না। ওস্তাদের কমান্ডের বাইরে, ওস্তাদের নির্দেশের বাইরে ছাত্রদের যাওয়ার কোনো পরিবেশ কওমি মাদ্রাসায় নাই। তাহলে এগুলো কেন হচ্ছে? ছাত্রদের মাঝে ওস্তাদের সাথে বেয়াদবি করার এই মানসিকতা কিভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে? 26 তারিখের এই ঘটনার জন্য আমি মনে করি হেফাজতের ভিতরে লুকিয়ে থাকা কিছু উগ্রবাদী এরাই জড়িত। প্রশাসন যদি নিরপেক্ষ তদন্ত করে তাহলে অবশ্যই সেটা তারা প্রমাণ পাবে। আজকে সেই ঘটনার কারণে পুরো আলেম সমাজকে যেভাবে দোষারোপ করা হচ্ছে, দায়ী করা হচ্ছে, যত্রতত্র আলেম ওলামাদের গালিগালাজ করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। যারা জড়িত, এমনকি ব্রাহ্মণবাড়িয়ার ওলামা ইকরামও তারাও বলেছেন ভিডিও ফুটেজ দেখে আপনারা ব্যবস্থা নেন, আমাদের কোনো অভিযোগ থাকবে না। আমিও আজকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে 26 তারিখ হেফাজতের প্রোগ্রাম না থাকার পরেও কারা উস্কানি দিয়ে নিরীহ ছাত্রদের রাস্তায় নামিয়েছে তাদের ব্যাপারে আপনারা খোঁজখবর নেন, ব্যবস্থা নেন। এবং এই যে 20 জন লাশ কেন হলো, কিভাবে হলো, আপনারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা দায়ী, যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। কিন্তু ডালাওভাবে ওলামা ইকরামকে, ছাত্র জনতাকে নাজেহাল করার, গালিগালাজ করার কোনো অর্থ হতে পারে না। সেজন্যই আমি অত্যন্ত দরদ নিয়ে, আমরা মাঠে ময়দানে যেহেতু কাজ করি, রাস্তায় থাকি, প্রেক্ষাপট আমরা দেখছি। যারা এসি রুমে থেকে বিভিন্ন কথাবার্তা বলেন, আস্ফালন করেন, দুনিয়াটা উল্টে দেবে বলেন, এই বিষয়গুলো আপনারা একটু চিন্তা ফিকির করে বলবেন। আপনাদের এইসব আস্ফালনের কারণে, আপনাদের ভুলের কারণে আমরা যারা মাঠে ময়দানে তৃণমূলে থাকি, আমরা এগুলো সাফার করি। বলতে পারেন আপনি তো মানে হেফাজতের দায়িত্বশীল না, আপনি তো ইসলামী আন্দোলনের দায়িত্বশীল না, আপনি কেন এই কথা বলেন? আমি বলি এই কারণে, আপনি যেমন টুপি এবং দাড়িওয়ালা, আমার মাথায়ও টুপি আছে, দাড়ি আছে। আপনার ভুলের কারণে আপনি জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেন, সেই কারণে আপনার ভুলের কারণে আমরা যারা গ্রামে বসে আছি, আমরা যারা সাধারণ মানুষের সাথে মিলেমিশে আছি, আমাদের ক্ষতি হচ্ছে। আপনাদের ব্যক্তিগত ভুলের কারণে, ব্যক্তিগত আপনাদের গোপনীয় কোনো রহস্যের কারণে, আপনাদের উচ্চবিলাসের কারণে আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ ওলামা ইকরাম, ছাত্র জনতা, আমরা খুবই কষ্টের মধ্যে আছি। আজকে আমি বিশ্বাস করি এই যে 26 তারিখের ঘটনা না হলে এবং মাদ্রাসাগুলোতে এই যে উস্কানি বিষয়ক, বিশেষ করে বড় বড় মাদ্রাসায় ওস্তাদের সাথে বেয়াদবির এই শিক্ষাগুলো যদি না হতো, আজকে যদি আমিরের কমান যদি মানত, ওস্তাদের কথা যদি ছাত্রগণ রাখত, তাহলে এই যে একটা বেয়াদবিমূলক পরিবেশ, এটা যদি না হতো, যতই লকডাউন হোক, আজকে কওমি মাদ্রাসার বিশেষ করে হেফজখানা, নুরানি, এগুলো বন্ধ করার নির্দেশ আসতো না। কারণ আরও আগে থেকেই কওমি মাদ্রাসা খুলে দেওয়ার আরও 3 থেকে 4 মাস আগ থেকেই ঢাকার কিছু ওলামা ইকরাম, আমাদের মুরব্বী ওলামা ইকরাম অত্যন্ত কষ্ট করে সরকার বাহাদুরকে বুঝিয়ে সুজিয়ে তারা এই মাদ্রাসাগুলো খোলার ব্যবস্থা করেছিলেন। আজ পর্যন্ত কোনো মাদ্রাসায়, কোনো হেফজখানায় একজন ছাত্র, শিক্ষক, কোনো কওমি মাদ্রাসায় এরকম
করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায় নাই। তো সেই অবস্থায় আবার কওমি মাদ্রাসা বন্ধের এই নির্দেশ কেন আসলো? আমি মনে করি আমরা এই যে দুই একজন যাদের নাম বললাম এবং তদন্তের মাধ্যমে যাদের নাম বেরিয়ে আসবে, এই দু চারজন লোকের কারণেই আজকে এই সমস্ত মাদ্রাসাগুলো বন্ধের নির্দেশ আসলো। এটা আমি বিশ্বাস করি, এটা আমি মনে করি। সেই জন্য আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনাদের কোনো নিজস্ব এজেন্ডা থাকলে, আপনাদের কোনো জিহাদি মনোভাব থাকলে সেটা আপনারা নিজস্ব কায়দায় করতে পারেন। হেফাজতের গাড়ির উপর সওয়ার হয়ে অরাজনৈতিক এই প্ল্যাটফর্মের সাথে আপনারা মিলেমিশে এই সমস্ত কথাবার্তা বলবেন, আমির পরিবর্তনের কথা বলবেন, এমনকি আল্লামা বাবুনগরীর সাথে পর্যন্ত আপনারা এই ধরনের আচরণ করবেন। এটা তো মানা যায় না। হয়তো অনেকে বলতেছে না, কিন্তু আমি মনে করি বাংলাদেশের বর্তমানে যেই প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই কয়েকজন আমাদের মুরব্বী দায়িত্বশীলদের বিরুদ্ধে এদেশের অধিকাংশ ওলামায়ে কেরাম তোলাবায়ে আজামের এই মনের ক্ষোভ হয়তো বলতেছে না যে কীভাবে বলবো, এটার কারণে তো আমারই ক্ষতি, আমরাই আরও অবমাননার শিকার হচ্ছি। কিন্তু কেউ না কাউকে তো বলতেই হবে। কেউ যদি না বলি, চুপ থাকি, মুখে তালা লাগাই, কুলু ফাটি, তাহলে তো হবে না। তো সেই হিসাবে আমি কোনো দায়িত্বশীল না হয়েও একজন সমর্থক হিসাবে, একজন বক্তা হিসাবে এবং আলেম ওলামার প্রতিনিধিত্ব হিসাবে আমি অত্যন্ত দরদ নিয়ে এই কথাগুলো বলছি। প্রশাসনের উচিত ২৬ তারিখ কাদের উস্কানিতে মিছিল হলো, এরপর ঘটনা হলো, কাদের কারণে এতগুলো লাশ পড়লো, এগুলো চিহ্নিত করা, ঢালাওভাবে আলেম ওলামাদেরকে দায়ী না করে মাদ্রাসাগুলোর উপর খড়ক না দিয়ে মাদ্রাসাগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করে এই জাতীয় যারা চিহ্নিত তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। এতে কোনো ওলামায়ে কেরামের কোনো অভিযোগ থাকবে না। বর্তমানে অনেক কিছু বিষয়ে ওলামায়ে কেরাম লজ্জায় হয়তো বলতে পারছে না, আমি হয়তো সাহস করে বলেছি। এরকম অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবেও কথা হয়েছে, অনেকেই বলতে সাহস পাচ্ছে না, কারণ বিভিন্নভাবে কমেন্টে গালিগালাজ করা হচ্ছে। অন্ধভক্ত উগ্রভক্তরা ফেসবুকে তাদের যে মুফতি হারুন এজাজ সাহেবের কথা বললাম, ওনার নিজস্ব ফেসবুকে একটা বলয় আছে। তো এই যে বলয়গুলো সত্য কথা বলতে গেলে তাদেরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, তাদের বিরুদ্ধে বিভিন্ন লেখালেখি করবে, সেই ভয়েই কিন্তু অনেকেই কথা বলছে না। আসলে বাস্তবতা হচ্ছে এই যে কয়েকজন লোকের কারণে আজকে আলেম সমাজ লজ্জিত, অপমানিত। সরকার বাহাদুর যে কয়েকজন আলেমের ভুলের খেসারত, দোষের খেসারত পুরো দেশ জাতির ওলামায়ে কেরামকে দিচ্ছে, এটা কিন্তু ভালো করছে না। নিরীহ ওলামায়ে কেরাম, বিশেষ করে হেফজখানা নুরানির এই যে মাসুম বাচ্চাগুলোর উপর যে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো, এটি কিন্তু চরম একটা অমানবিক কাজ হলো। এই ব্যাপারে সরকার বাহাদুর সুচিন্তিতভাবে চিন্তা ভাবনা করেই আপনারা সিদ্ধান্ত দেবেন আশা করি। যাদের কারণে বিশৃঙ্খলা হচ্ছে তাদেরকে আপনারা বয়কট করেন। মাত্র মুষ্টিমেয় কয়েকজন আজকে হেফাজত আমির আল্লামা বাবুনগরী সহ আমাদের মুরব্বী ওলামায়ে কেরামদেরকেও গালি দেওয়া হচ্ছে। এগুলো আসলে ঠিক না। একজনের দোষ আরেকজনের উপর চাপানো, এটা কখনো বোধগম্য হতে পারে না। সেজন্য ভাইরা, আমার আবেদন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা সত্যকে সত্য বলুন, মিথ্যাকে মিথ্যা বলুন। আমার একজন মুরব্বী, উনি যদি ভুল করে, আমি যদি দেখিয়ে না দিই, কে দেখিয়ে দেবে? সেজন্য যারা যেই ভুলগুলো আল্লামা মামুনুল হক সাহেব করছেন, ওনাকে শুধরানোর জন্য শীর্ষ ওলামায়ে কেরাম তড়িৎ পদক্ষেপ নেওয়া দরকার বলে আমি মনে করি। এবং ওনার যে লাইভ খেলা, গত রাত ৩টার সময় উনি উদুম গায়ে লাইভে চলে এলেন যে ওনার বিবিকে আক্রমণ করা হয়েছে, তুলে নিয়ে যাচ্ছে। কোন বিবি?
ওই যে দ্বিতীয় স্ত্রী জন্না আক্তারকে তুলে নিয়ে যাচ্ছে, জন্না আক্তারকে তো তুলে নিয়ে যাবেই, সেই পরিবেশ আপনিই তৈরি করেছেন। ওনাকে ধরে নিয়ে যাবে, কে বিয়ে পড়িয়েছে আপনার তাকে ধরে নিয়ে যাবে, কারা কারা সাক্ষী ছিল তাদেরকেও দেখবে। এটা তো আপনিই তৈরি করেছেন। যেই নাসিরের ব্যাপারে কথা হয়েছে, ক্রিকেটার নাসির, সেই আরেকজনের ছেড়ে দেওয়া তালাকপ্রাপ্ত স্ত্রীকে কেন বিয়ে করলো, সেই কথা নিয়ে আমরা অনেকেই কথা বলেছি। কিন্তু সে ক্রিকেটার হয়েও, আলেম না হয়েও, সে তো একটি কাগজ সৃষ্টি করেছে। তার কাছে কাবিননামা রয়েছে, তার কাছে ওই তালাকের কাগজপত্র আছে। কিন্তু আপনি শরীয়ত অনুযায়ী বুঝলাম আপনার বিয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ, কিন্তু যে দেশে আমরা বসবাস করি সে দেশের আইন তো আপনাকে ছাড়বে না। আপনি এত বড় একজন নেতা, এত বড় একজন রাজনীতিবিদ, আমাদের একজন রাহবার, আপনার তো অন্তত একজন চিড়াফাড়া একটা এফিডেভিট হলেও করা রাখা দরকার ছিল। সেটা তো আপনি করেন নাই। না করে আপনি আবার মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়েছেন। প্রথমেই হোটেলের রেজিস্টারে আপনি আমেনা তৈয়বা, আপনার প্রথম স্ত্রী নিরীহ, তার নামটা এখানে এনে দিয়েছেন। তো প্রথমটাই তো আপনার মিথ্যার। তখন তো আর ছাত্রলীগ যুবলীগ আপনাকে আটক করতে আসে নাই। তো এই যে বিষয়গুলো শীর্ষ ওলামায়ে কেরাম, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম, যাদের কথা রাখেন, উনি যাদের কথা শুনেন, তাদের উচিত ওনাকে এইসব বিষয় থামিয়ে দেয়া। ঘন্টার পর ঘন্টা একটু পর পর কিছু হলে লাইভে আসা, এ সমস্ত কথাবার্তা, আজে বাজে কথাবার্তা না বলে ওনার উচিত ছিল চুপ থাকা। তো এই বিষয়গুলো ওলামায়ে কেরাম তড়িৎ পদক্ষেপ নিয়ে আমাদের ইজ্জত সম্মান যেটুকু আছে, ইজ্জত সম্মান তো চলেই গেছে ওলামায়ে কেরামের। একজনের কারণে তো সবাই আমরা ডুবে গেছি। শুধু ইজ্জত সম্মানেই যায় নাই, বর্তমানে যে কোরআনের বাগানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এখানেই আমার ক্ষোভ এবং দুঃখটা সবচেয়ে বেশি। সেই হিসাবে আল্লামা মামুনুল হক সাহেব, আল্লাহ রব্বুল আলমিন ওনাকে মাফ করুন, সেই দোয়া করি। আমাদেরও ওনার সাথে সাথে আমাদেরও আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করুন, সঠিক পথে যাতে আমরা চলতে পারি। এই করোনা ভাইরাসের এই মহামারীর সময়ও যাতে আমরা আত্মশুদ্ধি করতে পারি। সামনে রমজান মাস আসছে, আমরা যাতে অন্তত নিজেরা ইসলাহের পথে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এবং যেই বিষয়গুলো বললাম, আমার অত্যন্ত দৃঢ়তার সাথে আমি বলতে চাই, এই বিষয়গুলো তদন্ত করলে ঢালাওভাবে কোনো ওলামায়ে কেরামকে সরকার এবং আওয়ামী লীগের বন্ধুরা দোষারোপ করতে পারে না। যারা দায়ী একমাত্র তাদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেন, ব্যবস্থা নেন, আপনারা কাজ করেন। আর হেফাজত ইসলাম এর শীর্ষ দায়িত্বশীলদেরকেও অত্যন্ত শৃঙ্খলার সহিত পথ চলা চাই, যে কয়েকজন দায়িত্বশীলের ভুলের কারণে পুরো হেফাজত যাতে কলঙ্কিত না হয়, সবাই যাতে বিতর্কিত হয়ে না পড়ি, সেই বিষয়টা আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত লাইভ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।